এনআরসির প্রথম ধাপ। প্রথমে ভোটার তালিকা সংশোধন, তারপরেই কি তৈরি হবে নাগরিক তালিকা? জল্পনা নানা মহলে। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়ি। আমাদের ভোট টোট সব আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার থেকে শুরু এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা স্বচ্ছ করতে এসআইআর দরকার। যদিও বিহারে এসআইআর শুরুর পর থেকেই অনেকে প্রশ্ন করছেন, ভোটার তালিকা সংশোধনের নামে আসলে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে না তো? এসআইআর কি এনআরসির প্রথম ধাপ? প্রথমে ভোটার তালিকা সংশোধন, তারপরেই কি তৈরি হবে নাগরিক তালিকা? আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়ি। আমাদের ভোট টোট সব আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে ভারতে এসেছেন মতুয়ারা। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু অভিযোগ, নাগরিকত্বের আবেদন জানাতে যেসব নথি দরকার তা জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। নাগরিকত্বের জটিলতা কাটার আগেই সামনে এসআইআর এর চ্যালেঞ্জ। মতুয়াদের উদ্বেগ বাড়িয়েছে আরও একটি বিষয়, দেশে 12টি রাজ্যে এসআইআর শুরু হলেও অসমে তা হয়নি। সোমবার এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ভারতীয় নাগরিকত্ব আইনে অসমের জন্য আলাদা ধারা রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে। भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है। ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए था, वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे। এতে অনেকেই এনআরসির গন্ধ পাচ্ছেন। যে 5টা রাজ্যে আগামী 2026 সালে নির্বাচন রয়েছে, তার মধ্যে বাংলায় নির্বাচন আছে, কেরালায় নির্বাচন আছে, তামিলনাড়ুতে নির্বাচন আছে, আসামে নির্বাচন আছে, পন্ডিচেরিতে নির্বাচন আছে। খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে। আপনি যদি দেখেন তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে, আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে, সেই জন্য আমরা আসামে করব না। তাহলে আপনি এক দেশ, এক বিধান, এক নিশান, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, এসব গল্প দেন কেন? ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না? কার অঙ্গুলি হিলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে? কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে? 2021 সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল, একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। যে মুহূর্তে আপনার নাম বাদ যাচ্ছে সেই মুহূর্তে তো আপনি যত সরকারি পরিষেবা বা যা কাজকর্ম আপনি করছেন আপনি একেবারে প্রথমে অবৈধ হয়ে যাচ্ছে। আমার সবার কাছে আহ্বান থাকবে যে এদের প্রতারণায় পা দেবেন না। লক্ষ্য সিএএ, ঘুরপথে মানছে বিজেপিও। ওনারা সিএ এর বিরোধিতা করেছিলেন, আমরা তো করিনি। আমাদের কারো যদি তার নাম বা তার বাবার নাম দেওয়া থাকে, সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব নেব, নিয়ে আমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক হব। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওটা চিন্তা করার দরকার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই সমস্ত ভাইদের কথা চিন্তা করুক যাদেরকে বাংলাদেশ থেকে পার করে নিয়ে এসছেন জলপথে দক্ষিণ 24 পরগনায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নাগরিকত্ব কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছে সিপিআইএম। একজন সে হচ্ছে আগে কামারহাটিতে ছিলেন, এখন খড়দায় চলে এসছেন। এবার ভোটার তালিকায় এখানে নাম তোলবার জন্য তিনি আবেদন করেন, হিয়ারিং করেন। হিয়ারিংয়ের পর এই দেখুন ইলেকশন কমিশন রিজেক্টের কজ দেখাচ্ছে, শি ইজ নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন। কে দিয়েছে এই অধিকার? সংবিধানের কোন ধারায়? এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু এই এসআইআর করার যে গতি প্রকৃতি, যে তৎপরতা, যে সময়,
যে উদ্দেশ্য সেইগুলোকে নিয়ে প্রশ্ন। আমরা এই কথা বলছি না যে পশ্চিমবঙ্গে সবকিছু শুদ্ধ আছে, না, কিন্তু আমাদের বক্তব্য এসআইআর করার মাধ্যমে যাই হোক কোনো বৈধ ভোটারের অধিকার যেন কোনোভাবে বঞ্চিত না হয়। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে অভিষেকের প্রশ্নে বিদ্ধ কমিশন। ভোটের 6 মাস আগে তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন তৃণমূল সাধারণ সম্পাদকের। 21-এর ভোটের পর বা 23-এর পঞ্চায়েতের পর কেন এসআইআর নয়? বাংলায় এসআইআর হলে অসমে নয় কেন? 2002 সালে এসআইআর করতে 2 বছর সময় লেগেছিল। কোন জাদুকাঠিতে 2 মাসে তাহলে এসআইআর? কমিশনকে এক হাত অভিষেকের। আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন, আপনি কেন 2021-এর নির্বাচনের পর করলেন না? 2 বছর তো নির্বাচন ছিল না, 23 অব্দি পঞ্চায়েত ছিল, আর কিছু ছিল না। 23-এর পঞ্চায়েত থেকে 24-এর লোকসভা 1 বছর টাইম পেলেন, করলেন না কেন? আগে যখন এসআইআর হয়েছিল তখন 2 বছর সময় লেগেছে। আপনার কাছে কি জাদুকাঠি আছে আপনি 2 মাসে 10 কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন? লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। এই ভোটার লিস্টের নিরিখেই 2024 সালের আজ থেকে 1.5 বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিসলভ করে আপনি ভোটে যান। আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, অর্থমন্ত্রী থেকে শুরু করে, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে। তাদের মৌলিক দায়িত্ব, দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না, কেউ তো বারণ করছেন না। বাংলাদেশের যে বর্ডার, আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন, তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এসআইআর হচ্ছে খালি বাংলায়। বাকি 4টে রাজ্য বাদ। 15 দিন আগে ত্রিপুরা থেকে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে। অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে, এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না। যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা, চিহ্নিত করে এদের ফেরত পাঠানো, তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন। একটা রোহিঙ্গাকে যদি বাংলায় আসতে হয়, তাহলে হয় সে মিজোরাম দিয়ে আসবে, নইলে মণিপুর দিয়ে আসবে, নইলে নাগাল্যান্ড দিয়ে আসবে, নইলে অরুণাচল প্রদেশ দিয়ে আসবে। তাহলে এই 4টে রাজ্য বাদ কেন? ভোটে কোর্টে হেরে বঙ্গে এসআইআর এ জোড়া তোপ অভিষেকের। 21 থেকে 24-এর ফল নিয়ে বিজেপিকে নিশানা। 100 বরাদ্দে কেন্দ্রের সুপ্রিম ধাক্কাও হাতিয়ার। এসআইআর এ চক্রান্তের অভিযোগে সরব অভিষেক। এদের উদ্দেশ্য, লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা। এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। বাংলাকে ভাতে মারবে। বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়, এটা 2024-এ হেরে, 21-এ হেরে তারপরও শিক্ষা নেয়নি। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো, আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। বিজেপিকে 26 চ্যালেঞ্জ অভিষেকের। 26-এ বিজেপি 50-এর কম সিট পাবে বলে দাবি। 21-এর থেকে তৃণমূলের আসন বাড়ার দাবি। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত। এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করবো।